সুপ্রিয় দর্শক, হৃদয় ইসামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রাস্তার নির্মাণ কাজ চলছে। এই রাস্তাটি হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের স্বপ্নপুরী থেকে দিয়ারপাড় হয়ে দিয়ারপাড় আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এই রাস্তাটির বেহাল অবস্থা। এই রাস্তাটির সরকারি কোনো বরাদ্দ না থাকার কারণে কোনো জনপ্রতিনিধি এমনকি প্রশাসনের কেউ গুরুত্ব না দেওয়ার কারণে অবশেষে এই এলাকার অটো বাইক চালকেরা এই রাস্তাটি নিজেরাই মেরামত করতে বাধ্য হচ্ছে। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ এই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং একটুখানি বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করা যায় না। এই অঞ্চলের এই আশ্রয়ণ প্রকল্পের 100 ঘরের প্রায় 500-600 বাসিন্দা রয়েছে যারা এই রাস্তাটি দিয়ে চলাফেরা করেন এবং এই এলাকাবাসী চলাফেরা করেন, অথচ এই রাস্তাটি মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না দীর্ঘদিন যাবৎ। এই রাস্তাটি ইট সোলিং করা হলেও বেশ কয়েক বছর যাবৎ ইট ভেঙে রাস্তার বিভিন্ন স্থানে গর্ত হয়ে গেছে এবং ইট উঠে অনেক জায়গায় এই কাঁচা মাটি বের হয়ে গেছে, যার ফলে একটু বৃষ্টি নামলেই এই রাস্তাটি হয়ে উঠে চলাচলের জন্য একটা মরণ ফাঁদ, যার ফলে স্কুলের ছাত্রছাত্রী সহ বিভিন্ন রোগী নিয়েও এই রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়েছে, যার ফলে অটো চালকরা নিজেরাই এই রাস্তাটি মেরামত করার উদ্যোগ নিয়েছে। চলুন তাহলে এই রাস্তাটির বিষয়ে স্থানীয় জনগণ এবং কোমলমতি শিক্ষার্থীরা কি বলে আমরা একটু শুনে আসি। আমার রাস্তাটা খুব ভয়াবহ। রাস্তাটা আশ্রয় প্রকল্প থেকে স্বপ্নপুরী পর্যন্ত একবারে ভাঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। আমার বাড়ির সামনে একটা রাস্তা, ওখানে সামনে গর্ত, বিশাল গর্ত পইরে মানুষ পয়ফুলাম পইরে ভাঙ্গে চুরে এটা মরার অস্তিত্ব। গাড়ি ঘোড়া যা আছে সব পুকুরে, এর আগে 2টা পড়ছে মুরগির গাড়ি, আবার পড়ছে অটো। এরকম অবস্থা খুব খারাপ। শহরের যত ধান পাট এই রাস্তাতে চলাচল করে, বোঝা নাই, খুব কষ্ট, মানুষ পড়ে যায়, বোঝা পড়ে যায়, মানে খুব ভয়াবহ। তাই আমি সরকারের কাছেই আবেদন করলাম আমাদের এই রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি হয়। মনে করেন আমাকে পুরানাই থাকে প্রায় 200 ঘর মানুষ, আশ্রয় প্রকল্পে 100 ঘর মানুষ আসতে যাইতে এই পুরো রাস্তাটা কত ভয়াবহ যে সেটা বলার মতো না। তাই আমি আবারও বলি, সরকারের কাছে আবেদন জানাইলাম যে আমাকে এই রাস্তাটা যাতে অতি তাড়াতাড়ি নির্মাণের কাজ চলে। রাস্তাটা অনেক বছর ধরে এরকম করে পড়ে রয়েছে, আমাদের স্কুল যায় খুব অসুবিধা হয় রাস্তাটির জন্য। আর বৃষ্টি হলে তো এই জায়গা দিয়ে গাড়ি ঘোড়া তো দূরের কথা, খালি পায়ে যাওয়া যায় না। সুপ্রিয় দর্শক, আপনারা স্থানীয় লোকজন এবং কোমলমতি শিক্ষার্থীদের কথা শুনলেন। এই দেখেন যে কিভাবে এলাকাবাসী এই রাস্তাটাকে নিজ অর্থায়নে এবং নিজেরাই এই রাস্তাটা মেরামত করে চলছে। তো এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই এভাবে পড়ে রয়েছে। এই রাস্তাটি নিয়ে ইতিপূর্বে গণমাধ্যমে বেশ কিছু নিউজ হয়েছে, তারপরেও কোনো জনপ্রতিনিধি কিংবা প্রশাসন এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেননি। আমরা চাই এই রাস্তাটি যেন অতি দ্রুত সংস্কার করে এই এলাকার লোকজনের চলাচলের ব্যবস্থা করে দেয়, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় ইসামতি পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।